মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে সূরা ইমরান প্রথমেই জানিয়ে দিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আমার কাছে সবচেয়ে মনোনীত ধর্ম, কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে অনেকগুলো জাতি সৃষ্টি করেছেন, অনেকগুলো ধর্মের কথা আমরা শুনতে পাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আল্লাহ তাআলা মুসলমান হিসেবে মুসলমানের ঘরে আমাদের জন্ম দিয়েছেন, আমাদের উপর আসমানি গ্রন্থ কোরআনুল কারীম নাযিল করেছে। বান্দা যখন কোরআনুল কারীম গুলো পড়বে, দুনিয়ার জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এমনকি রাষ্ট্রীয় জীবনে কোরআন অনুযায়ী জীবনটা পরিচালনা করবে, তার জীবনে দুনিয়াতে সফল। কবরে যাওয়ার পরে তার কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেন, সেই সিলেট থেকে আমার ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলাদেশের জনপ্রিয় আলোচক মাওলানা হাসিবুর রহমান সাহেব আজকে আলোচনা করবেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের প্রধান বক্তা মাওলানা হাসিবুর রহমান ভাইকে আমাদের মাঝে এসে কোরআন ও হাদিসের মূল্যবান কথাগুলো আমাদের শোনার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা বিগত সময় এরকম বড় আয়োজন আমরা করতে পারি নাই। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে শীতের শুরুতে কি বলেন, শীত সেরকম পড়ে নাই। তো যাই হোক, আমি গত দিনে মাহফিল ছিলাম কুড়িগ্রামের একবার রৌমারি এবং জামালপুর, ওখানে দেখলাম শীত পড়ছে আর কি। তো ওখানে দেখলাম এক মন্ত্রী বলেই ফেলেছিল, আপনাদের সাবেক মন্ত্রী জাকির হোসেন, যে আল্লাহ বঙ্গবন্ধুকে তুমি জাহান্নামের ভালো জায়গায় দিও। বলেন তো, জাহান্নামের ভিতরে কি ভালো জায়গা আছে? আছে আছে বলেন তো। আজকে তারা জাহান্নামের একবার নিচে চলে গেছে, কি বলেন? এই জন্য আমরা জাতির পিতা তাকে বলবো যে আমাদের অরিজিনাল জাতির পিতা কি বলে, মিল্লাত আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম হলো মুসলমানদের জাতির পিতা। এই জন্য শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। কি বলেন মুসলমান, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরা ইমরানের 85 নম্বর আয়াতে কোট করে জানিয়ে দিলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পরিষ্কার জানেন, বান্দারে ইসলাম বাদ দিয়ে যদি ব্যবসা করো, রাজনীতি করো, যে কোনো কাজ তোমরা ইসলাম বাদ দিয়ে করবা, তোমরা যত বড় হাজী সাহেব হও না কেন, যত বড় টাকাওয়ালা হও না কেন, তোমাদের আমলগুলো, দোয়াগুলো আমি আল্লাহ তাআলার কাছে বুঝবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো মানুষের তৈরি করা ইন্ডিয়া দিনের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন যদি আপনি পরিচালনা করতে যান, আল্লাহ তাআলা কঠিন কালে গ্রহণ করবে না। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন মুসিবতের দিয়ে বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্তর কাতারে আপনি দাঁড়িয়ে যাবেন। এই জন্য ভাইরা আমার, দীর্ঘ 50টি বছর আমরা ভাবির শাসন দেখেছি, চাচার শাসন দেখেছি, কত জনের শাসন আমরা দেখেছি, আল্লাহর কোরআনের শাসন আমরা দেখি নাই। এই জন্য সামনে একটা সুযোগ আসতেছে কি আসতেছে না, এই সুযোগ কিন্তু আমাদের হাত ছাড়া করা যাবে না। আমরা সকলের শাসন দেখেছি, কিন্তু আল্লাহর কোরআন কি কারো দলের? বলেন তো, কারো দলের? আল্লাহর কালাম সকলের। কি বলেন মুসলমান? এই জন্য আমরা আল্লাহর কালামের শাসন আগামীতে দেখতে চাই কি চাই না? আগামীর সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ, আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কি বলেন, ঠিক কিনা মুসলমান? আজকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে তাকে দেখতে চাই, বাইতুল মুকাররম জাতীয় মসজিদের যে ইমামতি করার যোগ্যতা রাখে, তাকে আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই। কি বলেন, ঠিক কিনা? 2 নাম্বার, আমরা এমপি হিসেবে শেরপুর তথা 300 আসন এমপি হিসেবে তাকে দেখতে চাই, যারা শেরপুরে উপজেলার মডেল মসজিদ, শেরপুর বড় মসজিদ, শাহী মসজিদ বলেন, ধুনবাড়ি উপজেলা মসজিদ বলেন, বড় বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা যার আছে, তাকে আমরা এমপি হিসেবে দেখতে চাই। কি বলেন, ঠিক কিনা?
উদাহরণ দিলে বুঝবেন। আমরা যখন মসজিদে ইমাম সাহেব নিয়োগ দিতে যাই, ইমাম সাহেবের দাড়ি দেখি ঠিক আছে কিনা, এরপর লেবাস ঠিক আছে কিনা। এখন একজন লোক নামাজ পড়ে না, কিন্তু মসজিদে সে টাকা দেয়, মাসিক বেতন দেয়। যদি দেখি ইমাম সাহেবের লেবাস ঠিক আছে কিন্তু দাড়ি নাই, বলেন তাকে ইমাম নিবে? ওই লোকের মুখে দাড়ি নাই, কেউ কিন্তু নিবে না। তাহলে আমরা সংসদে একটা লোক পাঠাবো যারা 300 মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে। আমরা যদি মহসালা লোক সংসদে পাঠাই, আমাদের ইসলামের কোনো উপকার হবে? আজকের এই মাহফিলে যদি বলা যায় এই যে পাশে মসজিদ, শেরপুর ধরনের যারা এমপি দাঁড়াবে 4-5 জন যারা আছে, যদি বলেন যে হুজুর এমপি সাহেব আপনাদের সম্মান সবার উপরে, কারণ তারা যদি আমাদের পাশে আসে আমরা চেয়ার ছেড়ে দিই কি দিই না। আজকে মসজিদে ইমামতি করার যোগ্যতা যারা আছে তাকে আমরা এমপি সাহেব ভোট দেবো। বলেন তো 4-5 জন যারা আসবে কয়জন পারবে? কাপড় নষ্ট হয়ে যাবে কি যাবে না? এই জন্য যদি ইসলামপন্থীদের ভোট দেওয়া যায়, কোরআনের পক্ষে রায় দিলে তারা রটের পরিবর্তে বাস দেবে না, কি বলে? আর যদি আপনারা ভুল করে অন ইসলামপন্থী ভোট দিয়েই দেন, শুধু বাস দেবে না, গাইডলা বাস দেবে, গাইডলা বাস। ভাইরা আমার, এই জন্য ভুল করা যাবে না। আমরা আল্লাহর কোরআনের শাসন আল্লাহর জমিনে দেখতে চাই। আল্লাহর শাসন যখন কায়েম হয়ে যাবে, ভেদাভেদ গুলো দূর হয়ে যাবে। নামাজের কাতার যখন বান্দা যখন নামাজের জন্য যখন দাঁড়িয়ে যায়, ধনী গরিবের ভেদাভেদ থাকে না। একজন ধনী মানুষের পাশে যখন একজন গরিব মানুষ চলে আসে, দেখবেন ওখান থেকে তাকে সরাইতে কেউ দিতে পারে না, কি বলেন? কে সরাইতে দিতে পারে? তদ্রূপভাবে ইসলাম যখন কায়েম হয়ে যাবে, ইসলামের রাষ্ট্র যখন কায়েম হয়ে যাবে, ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকবে না। আমার আপনার চেয়ারম্যান মেম্বারের পিছে পিছে ঘুরতে ঘুরতে একটা ভাতা পর্যন্ত আমরা পাই না, আছে কিনা? অথচ ইসলাম কায়েম হয়ে গেলে ইসলামের রাষ্ট্রের দায়িত্ব, আপনি উপযুক্ত হলে আপনার বাড়িতে সব রিলিফের কাজগুলো এগুলো মানসম্মত আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। মুসলমান ভাইরা আমার, ইসলাম কায়েম করতে গিয়ে সাহাবায়ে কেরামদের জীবনগুলো চলে গেছে, আর আমরা মুসলমান ইসলাম কায়েম করতে গিয়া আমাদের শরীরের একটা লোম পর্যন্ত ক্ষতি হয় নাই, বলেন ঠিক কিনা? একটা 10 তলা বিল্ডিং বানাবেন আপনি, 3 প্রকার ইটা লাগে। বাবাজি কয় প্রকার? একটা ইটা লাগে খোয়া ইটা, 2 নাম্বার আদলা, 3 নাম্বার আমান ইটা লাগে। এই খোয়াগুলো নিচে দেওয়া হয়, আদলা মাঝে মাঝে লাগে, আর আমান বিভিন্ন জায়গায় লাগে। এখন যত বড় বিল্ডিং তত নিচে ভিড় দিতে হয়, কারণ ভিড় দুর্বল হলে বিল্ডিং পড়ে যাবে কি যাবে না? ইসলাম কায়েম করতে গিয়ে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সহ রংপুরে আবু সাঈদ থেকে মুগ্ধ পর্যন্ত অনেকের জীবন চলে গেছে কি যায় নাই? তারা মাটির নিচে আছে, তার মানে খোয়াইটা। আর যারা আহত হয়েছে তারা হলো আত্মাইটা। আর যারা আমরা বেঁচে আছি আমরা হলো আমান। আমাদের উপর দায়িত্ব আগামী ইসলামের পক্ষে আমাদের কাজ করা, কি বলেন মুসলমান? চান কি চান না আপনারা? আমরা আগামী দিনের সংসদ কোরআনের চাই কি চাই না? এই যে আমি গিয়েছিলাম আমার ভাই ইমাম সমিতির সেক্রেটারি মুফতি আব্দুল্লাহ ভাই সহ আবু সাঈদের বাসায় গিয়েছিলাম, তার কবরে জিয়ারত করলাম। আমরা ওনার আব্বার সাক্ষাৎ করলাম এই গত শনিবারে। ওনার আব্বার সন্তান শহীদ হয়েছে, কোনো টেনশন নাই, আমি গর্ববোধ করতেছি আমার সন্তান শহীদ হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? কারণ আমরা ইয়ং মানুষ, বক্তা মানুষ, আমাদের সাথে কেউ ছবি তুলতেছে না। আবু সাঈদের বাপ বলছে যে হুজুর 1 কোটির উপরে মনে মানুষ ছবি তুলতেছে আমার, আমি একজন বয়স্ক মানুষ। বলছে আপনি আরো তুলবো, কারণ আমার মতো একটা ছোট বক্তা শেরপুরে কেউ চিনি না, কি বলেন? আর আপনাকে প্রধানমন্ত্রীর চেয়ে বেশি চেনে, সারা পৃথিবী চিনছে কি চেনে নাই? এক আবু সাঈদকে সারা পৃথিবী চিনছে কি চেনে নাই? আমি গতকালের আগের দিনে কুড়িগ্রামের মাহফিলে আমার পাশে হাজী সাহেব বসা আছে, সে বলছে হুজুর আমার প্রথম নাতির হয়েছে, একটা নাম রাখেন তো। তা আমি দেখলাম চাচা কি নাম রাখবো, পরিচিত নাম রাখবো না অপরিচিত? না, আমার নাতির নাম রাখবো পরিচিত। বুঝলাম চাচা ধনী মানুষ, টাকা আলা, তাহলে তো একটু পরিচিত রাখা দরকার। তা আমি বললাম চাচা আপনার নাতির নাম হলো শেখ হাসিনা। যে এই কথা বলছি চাচা সেই রাখ, বুঝতে পারলাম চাচা ওই দল করে। এখন মনে হয় আমার মায়ের বলে, আমি তো বলেও বিপদে পড়ে গেলাম। হায় রে কি বিপদে পড়ে গেলাম, ভাই যেতে পারি কি না পারি। এরপরে যাই হোক কোন রকম করে পয়সা বুঝে যাইলাম। এরপরে অন্য এক জায়গায় বলতে হুজুর আমার প্রথম একটা ছেলে হয়েছে, একটা নাম রাখেন তো। তা আমি বললাম যে একবার নাম বলে যে বিপদে পড়ছিলাম, কি বলেন? এইবার হলো আপনার ছেলের নাম হলো আবু সাঈদ। হুজুর এইবার ঠিক আছে, কি বলেন?
কারণ এক আবু সাইদকে সারা পৃথিবী চিনেছে, এর নাম ঘরে ঘরে হবে, কিন্তু এই শয়তান হাসিনার নাম কেউ রাখবে না। রাখবে? আবু জেহেল চলে গেছে 1500 বছর আগে, ফিরআউন নমরুদ চলে গেছে, এদের নাম অমুসলিমরা রাখে না। আছে একজন হিন্দুদের ভিতরে আবু জেহেল খুঁজে পাবেন? পাবেন? মুসলমান ভাইরা আমার, ইসলাম কবুল করতে গিয়ে বুখারীর বর্ণনায় পাওয়া যায় আব্দুল উজ্জাম ইসলাম কবুল করতে গিয়ে বাড়ি গাড়ি জায়গা জমি সব কিছু হারাইলেন, এরপর ইসলাম থেকে তিনি দূরে চলে যায় নাই। বলেন সুবহানাল্লাহ। 20 বছর টকবকে যুবক, ছোট্ট অবস্থায় বাবা মারা গেছে, ইতিম অবস্থায় চাচার বাড়িতে লালিত পালিত হচ্ছিলেন। বিশ্বনবী সরদারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে যখন মদিনাতে হিজরত করার পরে আমার নবীর আদর্শ দেখে আব্দুল উজ্জা ইসলাম কবুল করবেন, কিন্তু চাচার বাড়িতে লালিত পালিত হচ্ছিলেন, চাচার ভয় করতে পারে না। একদিন বলে ফেললেন চাচা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী, এই হিসেবে আপনার মতামত কি আমি জানতে চাই। বলে চাচা আমারও তো, চাচা বল ভাই আমারও তো তাই মনে হয়। বলে আপনার যদি তাই মনে হয় ইসলাম কবুল করবেন কিনা জানতে চাই। চাচা বলছে না, কখনো ইসলাম কবুল করব না। ভাতিজা বলছে চাচা দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম, আপনি ইসলাম কবুল করবেন, আর আপনাকে দেখে দেখে আমি ইসলাম কবুল করব, কিন্তু আপনি যখন ঘোষণা দিয়েছেন ইসলাম কবুল করবেন না, আপনাকে সাক্ষ্য রেখে আমি ঘোষণা দিলাম, আমি পড়ে নিলাম, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা বলতে ভাতিজা এর পরিণাম জানো? বলছেন না চাচা জানি না। বলে আমার বাড়ি থাকো, আমার বাড়ি ঘর ছাড়তে হবে। বলে রাজি আছি। বলে শুধু তাই নয়, তোমাকে যে সম্পদ দিয়েছি সব ছাড়তে হবে, উট দুম্বা ভেড়া বলি, বলে তাও রাজি আছি। চাচা বলছে শুধু তাই নয়, গায়ে যে তোমার জামা আছে, পরনে যে লুঙ্গি আছে, সব ছাড়তে হবে। বলে চাচা ইসলামের জন্য আমি সব কিছু ছাড়তে আছি। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা গায়ের জামা এবং পরনে লুঙ্গিটা খুলে দিয়ে দিলেন। ভাইরা আমার, উলঙ্গ অবস্থায় আরশ আজিমের দিকে তাকিয়ে ডাকতে বলে আল্লাহ, ইসলামের জন্য জীবন চলে গেলে আপত্তি করি না, সম্পদ হারাইছে আপত্তি করি না, আল্লাহ আমার পরনের লুঙ্গিগুলো খুলে নিয়েছে এরপর আপত্তি করি না। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের বারান্দায় একটু জায়গা করে দিও। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বলেন, একজন মানুষের কাছে যখন টাকা না থাকে কি বিপদে পড়ে যায়, কিন্তু একবারে যুবক 20 বছর টকবকে যুবক উলঙ্গ হয়ে ওই অবস্থায় তার কেমন লাগে। সঙ্গে সঙ্গে অবস্থা হাঁটি পা পা করে মায়ের বাড়ির দিকে চলে গেলেন। মায়ের দরজা গিয়ে লক করেন, মা আসেননি। মা কণ্ঠ সাউন্ড পাওয়ার পরে বলছে কে বাবা? দরজা